আমরা মেন পয়েন্টে আসি, কথা বলবেন, আর প্রশ্ন করলে প্রশ্ন হলে প্রশ্ন করবে, ঠিক আছে? আমি জিজ্ঞেস করলে লাউডলি ইয়েস আর নো বলবে, কারণ বলতো এটাও আমার একটা ভিউয়ের ব্যাপার থাকে। আজকে যে বিষয়টা আলোচনা করবো 11-এর ফার্স্ট সেমিস্টারে, এত বড় একটা সিলেবাস কিন্তু টাইম কিন্তু শর্ট, অতএব তোমরা যে স্টার্ট করেছো এটা কিন্তু বিরাট একটা অ্যাডভান্টেজ, কারণ ওরা এমনভাবে তৈরি করে 6 মান্থ, মানে পরীক্ষার পরের থেকে সময়টাকে কাউন্ট করে, ঠিক সেই 6 মাস পরে দেখবো ফার্স্ট সেমিস্টার, আবার 6 মান্থের পরে আবার সেকেন্ড সেমিস্টার, তার মানে কি 12-এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। এটা হচ্ছে এমসিকিউ এর কোশ্চেন হবে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আজকে যে বিষয়টা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা প্রথমে বার করো অ্যান অ্যাস্ট্রোলজার ডে। অ্যাস্ট্রোলজার বোঝো? অ্যাস্ট্রোনমার আর অ্যাস্ট্রোলজারের পার্থক্য কি? অ্যাস্ট্রোলজার যারা মানে হাতে দেখে যারা কথা বলে, যারা ভবিষ্যতের কথা বলে, আর অ্যাস্ট্রোনমার যারা তারা নক্ষত্র দেখে কথা বলে। আজকেই এটা পড়াবো, এটা আজকে পড়ানোর পর থেকে তোমাদের মনে যে ভিউ আছে অ্যাস্ট্রোলজার সম্পর্কে সেটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, যে মানুষকে কিভাবে ডিসিভ করে, কিভাবে ডিসেপশন, কিভাবে প্রতারণা করে। তোমরা হাত দেখাতে যাও না ভবিষ্যৎ মানে করতে, গণনা করতে, ওদের নিজের ভবিষ্যৎ ঠিক নেই, তোমাদের কীভাবে বলবে? আমাদের রং ভিউ আজকের পরের থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখি। প্রত্যেকটা প্রোস পড়তে গেলে তোমাকে জানতে হবে কি বিষয়টা। চলো প্রথমে আমি কিছু পয়েন্টস লেখাচ্ছি, সে পয়েন্টস লেখো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কে লেখক? আর কে নারায়ণ। আর কে নারায়ণ আমরা পড়েছি না আর আগে ক্লাসে, তোমরা পড়েছো ফাদার্স হেল্প, ঠিক সেটাই হচ্ছে আর কে নারায়ণ, ইন্ডিয়ান রাইটার। এই ব্যাপারটা কি, কোথার থেকে নেওয়া হয়েছে? অ্যাস্ট্রোলজার ডেটা নেওয়া হয়েছে যে মালগুডি দেশ থেকে নেওয়া হয়েছে। ইট হ্যাজ বিন টেকেন, এটা নেওয়া হয়েছে কি, ইট হ্যাজ বিন, লিখে নাও এটা, টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে? মালগুডি দেশ। মালগুডি দেশ থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড ইট ইজ পাবলিশড, এটা প্রকাশ পেয়েছিল কত সালে? ইন 1947। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যে ঘটনাটা পড়ছি 1947, ইন্ডিয়া গড ফ্রিডম 1947, সেই সময়ে, তার মানে আজকের দিনের সঙ্গে কিন্তু এখানে কম্পেয়ার করলে হবে না, ভালো করে বুঝবে। তাহলে এটা কিসের? এটা হচ্ছে 1947 সালের ঘটনার আমি কিন্তু পড়াবো। এখানে কিছু কথা আছে, কাউরি শেলস আছে, পেনি আছে, জুটকা আছে, এই কথাগুলো কিন্তু এখানে জ্যাগারি, এই কথাগুলো সেই আমলের কথা। হিসিং লাইটস আছে, যে লাইটের এখন কিন্তু তোমরা মেলালে কিন্তু মেলাতে পারবে না। এত বছর আগের ঘটনা আমরা পড়াচ্ছি, সেটা হচ্ছে মালগুডি দেশ থেকে নেওয়া হয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে। অ্যাস্ট্রোলজার মানে কি সবাই বলো? জ্যোতিষ, একটা জ্যোতিষের দিন। There are main characters in this prose. এই ক্যারেক্টারের মধ্যে কি কি ক্যারেক্টার আছে দেখো। একটা আছে মেন ক্যারেক্টার হচ্ছে অ্যাস্ট্রোলজার, দ্য অ্যাস্ট্রোলজার। নাম্বার 2 হচ্ছে গুরু নায়ক। তিন নাম্বার হচ্ছে অ্যাস্ট্রোলজারের ওয়াইফ। 4 নাম্বার হচ্ছে ভেন্ডর। ঠিক আছে, এই হচ্ছে ক্যারেক্টার। টোটাল গল্পটা, প্লটিংটা এইভাবেই তোমাকে এই 4টে ক্যারেক্টারের মধ্যে ঢুকবে। বোঝা গেছে? বুঝতে পারছো? ইয়েস আর নো? তাহলে there are few characters in this prose, mainly astrologers and গুরু নায়ক। এই গুরু নায়কটা কি আর অ্যাস্ট্রোলজারটা কি, এই গল্পটা টোটাল প্লটিংটা এইভাবে চলে এসছে। গুরু নায়ক হচ্ছে আর এই যে অ্যাস্ট্রোলজার, এই দুটোর মধ্যে আমরা দেখতে পাবো
পড়লে মেন যখন আমরা টপিকে পড়বো তখনই বুঝতে পারবে। ওকে, আচ্ছা এটা থিমটা লিখে নাও। থিম লেখা কমপ্লিট। গুরুনায়ক, গুরুনায়ক সেকেন্ড ক্যারেক্টার। আচ্ছা, এই টোটাল গল্পের যে থিম, বিষয়বস্তু, থিমটা কি লিখে নাও। আচ্ছা, এমসিকিউ কোশ্চেন, এগুলো কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। একদম এমসিকিউ কোশ্চেন মানে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু তোমাকে পড়তে হবে, না হলে কিন্তু আনসার দিতে পারবে না। এখানে তোমরা যদি ভালো করে পড়ো, ফোনে 40-তে 40, 40-এ 40 পাওয়া যায়, বুঝলে? একটু ভালো করে মন দিয়ে আমি যেগুলো বলবো আন্ডারলাইন করবে। তাহলে থিমটা কি লেখো? থিমটা লেখো ডিসেপশন। ডিসেপশন, প্রতারণা, রিভেঞ্জ, অ্যান্ড আয়রনি। এইগুলো হচ্ছে প্রতিশোধ, প্রতারণা, আয়রনি, এগুলো হচ্ছে মূল থিম। বুঝেছ? তাহলে এবার আমরা কি করব? মেন টেক্সটে যাব। লেটস রিডস, চলো। তাহলে আমি কি বলেছি, কটা ক্যারেক্টারের কথা বলেছি এই প্রোজের মধ্যে? 4টে মেন ক্যারেক্টার কে আছে? অ্যাস্ট্রোলজার আর গুরুনায়ক। খুব সুন্দর একটা গল্প, ভীষণ ভালো লাগবে। আচ্ছা, আর কথা বলবে না? এই শোনো, আমি পড়ানোর মাধ্যমে মানে মাঝখানে আর একটা কথা বলবে না, শুনবে। খুব সুন্দর গল্প, মানে একদম ফ্যাসিনেট হয়ে যাবে। এত সুন্দর একটা গল্প, খুব দারুণ। চলো, তাহলে এই অ্যাস্ট্রোলজার ব্যবসা করছে। ব্যবসা মানে, অ্যাস্ট্রোলজার ব্যবসা করছে মানে কি? মানুষকে ঠকাচ্ছে, তার কাস্টমারকে আর্ন করছে। যেমন যদি একটা দোকান যদি মানে দেওয়া হয়, তাহলে তার জিনিসপত্র লাগবে প্রসার করতে গেলে। ঠিক অ্যাস্ট্রোলজার কিভাবে বসছে, তার ডেসক্রিপশন, তার পজিশন কিভাবে হচ্ছে, একটা ব্যবসা করতে গেলে কি কি লাগে। দেখা যাচ্ছে আমি পড়াচ্ছি, পড়াচ্ছি মানে কি লাগছে? বোর্ড লাগছে, চেয়ার লাগছে, এ লাগছে। তাহলে একটা কেউ এসে দেখবে যেটা পড়াচ্ছে, বই আছে। ঠিক অ্যাস্ট্রোলজার তার ব্যবসা করছে। কি ব্যবসা করছে? না, মানুষকে ঠকানোর জন্য উপকরণ যেগুলো দরকার, মানুষ যেগুলোর দিকে অ্যাট্রাকশন হবে, অ্যাট্রাক্ট হবে, সেইগুলোর দিকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, চলো সবাই টেক্সট দেখো। পাঞ্চুয়ালি, পাঞ্চুয়ালি মানে একদম সঠিক সময়। অ্যাট দ্য মিড ডে, ঠিক দুপুর 12টার সময়, হি ওপেন হিজ ব্যাগ, তার ব্যাগটা খুললো। কে খুললো? অ্যাস্ট্রোলজার। ঠিক প্রত্যেক দিন নিয়ম করে দুপুরের সময় 12টার সময় তার ব্যাগটাকে খুললো। তাহলে আমাদের জানতে হবে যে ব্যাগের মধ্যে কি আছে। প্রতিনিয়ত সঠিক সময়, একদম নিয়ম করে, পাঞ্চুয়ালি মানে সঠিক সময় নিয়ম করে সে কি করছে না, তার ব্যাগটাকে ওপেন করলো, খুললো। কোন টেন্স? পাস ইনডিফিনাইট টেন্স, সিম্পল টেন্স। আমরা পড়তে পড়তে টেন্স মানে যেগুলো গ্রামার সেগুলো বলে দেব, ঠিক আছে? অ্যান্ড স্প্রেড আউট, ছড়িয়ে দিল। কি ছড়িয়ে দিল? হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার সেই সরঞ্জাম, উপাদান, টুলস। ব্যাগের মধ্যে যেগুলো ছিল, ব্যাগ থেকে খুলে তার উপাদান, সরঞ্জাম যেগুলো ছিল বার করলো। কি ছিল? হুইচ কনসিস্টেড, যার মধ্যে ছিল অফ এ ডজন কাউরি শেলস। ডজন মানে 12টা, কাউরি শেলস মানে কড়ি। কড়ি, কড়ি মানে বলছো যে কড়িটা কেন? কড়িটাকে ব্যবহার করা হয়, কড়িটাকে এরকম ছুঁড়ে দেওয়া হয়, সেটা দিয়েই ভাগ্য গণনা করা হয়। ও তোমার, হ্যাঁ তোমার এখানে বিয়ে হবে, হ্যাঁ তোমার ফাঁড়া ছিল, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার ছোটোবেলায় এরকম ফাঁড়া গেছে। এই যে ব্যাপারটা, মানুষকে বশ করা। কাউরি শেলস ছিল স্কোয়ার পিসেস অফ ক্লথ উইথ অবস্কিউর মিস্টিক চার্স ইন। একটা 4 কোণা একটা কাপড় ছিল, সে কাপড়ের মধ্যে অস্পষ্ট কিছু লেখা ছিল।
যেটা অদ্ভুত লাগতো। অ্যান্ড কি ছিল? আর নোটবুক, একটা নোটবুক ছিল, বান্ডেল অফ পামাইরা রাইটিং। পামাইরা রাইটিং মানে পালমাইরা না, পালমাইরা মানে মানে পালমারাটা স্পেলিং হবে না, প্রনাউন্সিয়েশন হবে না, কারণ এলটা সাইলেন্ট হবে। পামাইরা রাইটিং, তাল পাতায় লেখা কিছু কাগজ বা পাতা সেখানে আছে। তাহলে আমার মূল বিষয়টা হচ্ছে, দেখো এই যে অ্যাস্ট্রোলজার প্রথমে ব্যাগ থেকে খুলেছে, খুলে কি করলো? ব্যাগ থেকে বার করলো, কি কি বার করেছে বলো? কি কি? কাউরি শেলস, একটা নোটবুক, একটা চৌকো, একটা কাপড়, যে কাপড়ের মানে মধ্যে অনেক কিছু অস্পষ্ট লেখা, যেটা মানুষকে দেখলে ধাঁধা লাগবে। আর একটা কি ছিল না? পালমাইরা, পামাইরা রাইটিং, কিছু তালপাতা, কিছু লেখা কাগজ, মানে এ হস্তরেখিত কিছু লেখা ছিল। বুঝেছো? বুঝেছো? ইয়েস অ্যান্ড নো? বুঝেছো? তাহলে অ্যাস্ট্রোলজার ঠিক দুপুর 12টার সময় তার ব্যাগ থেকে সরঞ্জামগুলো বিছিয়ে নিল, স্প্রেড আউট, ছড়িয়ে দিল এই সমস্ত। আচ্ছা কেন বলো তো এগুলো ছড়িয়ে দিল? অবশ্যই। এখন বেড়ার চাপার মাঝখানে যদি দাঁড়িয়ে যদি বসে, এরকম লাল কাপড় টাপড় দিয়ে বসে, মানুষ তো একটু অ্যাট্রাকশন হবেই, মানুষ একটু গিয়ে দেখবেই তো। মানুষ তো হাওয়ায়ও চলে না, একটু দেখি কি হচ্ছে, কি বিক্রি হচ্ছে, কি হচ্ছে। বোঝা গেছে কি বলেছি? চলো, এতক্ষণ বলেছি সে বসেছিল, তার উপকরণগুলো বার করেছে। এবার নিজের বেশভূষাটা কি, কি করলে আরো বেশি ভালো লাগবে, কি করলে মানুষ আরো বেশি তাকে আকর্ষণ করবে, অ্যাট্রাকশন করবে, কসমোলাইটসের মতো করবে। মানে রোজ বা গোলাপের কাছে যেমন বীজ চলে যায়, মানুষ একদম সেখানে ফ্লকড হয়ে যাবে। কি করলে? দেখো, his forehead was splendid with the sacred ashes and vermilion. তার কপালটাকে লেপেছিল পবিত্র ছাই আর সিঁদুর দিয়ে। ভার্মেলিন মানে সিঁদুর। ভাবতে পারছো? নিজের পরিসরটা কি দিল? এগুলো তো উপকরণ সব ঠিক করে নিয়ে এখানে রেখে দিল। নিজের পজিশনটা কি করছে? কপালটাকে ছাই দিয়ে দিল, সঙ্গে আবার ভার্মেলিন দিয়ে দিল, সিঁদুর দিয়ে দিল। দেখো, and his eyes sparkles with a sharp abnormal gleam, এবং তার চোখগুলো চকচক করছে। কেন? দেখো, which was really an outcome of continual searching look for the customer. তার চোখগুলো সবসময় কাস্টমার খোঁজার জন্য চকচক করছে। কাস্টমার মানে কি? মানুষকে দেখে বশ করে চোখের দ্বারায় সে আসলে তাকে চিট করে ডিসেপশন করবে, তাই সে সবসময় অনবরত কাস্টমার খুঁজছে। আর কাস্টমার গেলেই সেখানে মুরগি বানিয়ে দেবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমি বললাম তার উপকরণ সম্পর্কে, তার পজিশন সম্পর্কে, সে কি পড়েছিল। এরপরে আমি আরও ডিপলি যাচ্ছি যে তার পড়া শুধু এইগুলো ছিল না, ভার্মেলিন আর সেক্রেট অ্যাসেস ছিল না, আরও কি ছিল? দেখো সুন্দর ব্যাপার, তার চোখ সবসময় কাস্টমার খুঁজছে। বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি দ্য প্রফিটিক লাইট। আর সাধারণ মানুষ এটা ভাবছে, তার চোখগুলো দেখে ভাবছে ঈশ্বর প্রদত্ত আলো। অ্যান্ড কি করছে? অ্যান্ড ফেল কমফোর্টেড, তারা খুব মানে মনে মনে আনন্দ হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি যদি ওর কাছে যাই তাহলে সে আমার হয়তো ভবিষ্যৎটাকে চেঞ্জ করে দেবে। বুঝতে পেরেছো কি বলেছি? ওই যে চোখ এরকমভাবে দেখছে, কাস্টমার খুঁজছে, আর সাধারণ মানুষ মনে করছে যে ও চোখের মধ্যে কিছু জাদু আছে, ঈশ্বর প্রদত্ত আলো আছে, এবং মানুষ সেখানে ভাবছে, মনে মনে আনন্দ পাচ্ছে, তাই তো ওখানে যাই, ওখানে গেলেই আমার কিছু উপকার হবে, আমার ভবিষ্যৎ সম্পর্কে বলে দেবে, ভবিষ্যৎ ঠিক করে দেবে। মানুষ যাচ্ছে আনন্দের সঙ্গে। কারা যাচ্ছে? কারা? কোন পিপলগুলো যাচ্ছে? যারা বোকা। আমরা আজকে এটা পড়ার পরে তোমাদের জীবনে যত ভিউ, রং ভিউ আছে, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। যে অ্যাস্ট্রোলজার কীভাবে মানুষকে ঠকায়,
ডিসিভ করে, এ পর্যন্ত আমরা বুঝতে পারবো। চলো, দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের ক্ষমতা, ওয়াজ কনসিডারেবল এনহেন্স বাই দ্যাট পজিশন, চোখের ক্ষমতাটা আরও বৃদ্ধি হয় পজিশন নিয়ে। কি পজিশন? প্লেস হিয়ার্স দে ওয়ার দ্য বিটুইন দ্য পেইন্টেড ফোরহেডস, তার সেই লেপন করা কপাল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার, এবং ডার্ক হুইস্কার মানে কালো দাড়ি কোথাতে বেসেছে, উইচ স্টিমস ডাউন হিজ চিক্স, এই গাল বেয়ে তার এই দাড়িগুলো মানে বেড়ে উঠেছে, আর ওপরে হচ্ছে ফেন্টেড ফোরহেড, দুয়ের মাঝখানে যে চোখ, ইভেন আ হাফ উইটস আই উড স্পার্কল ইন সাচ আ সিটিং। একটা মানুষ, বোকা মানুষকে যদি এই পজিশনে বসিয়ে দেওয়া হয়, সবাই ভাববে এ বিজ্ঞ, সবাই ভাববে এর জ্ঞান আছে, সবাই মানুষ তার কাছে যাবে। এখন নীল যদি এরম বেশভূষা নিয়ে যে বেড়াচর চৌমাথায় বসে, এটা কি করে, যদি কপালে একটা সিঁদুর দিয়ে এখানে অ্যাশেস দিয়ে বড় দাড়ি রেখে দেয়, আর সামনে ওই যে এগুলো ব্যাগটাকে খুলে তার মধ্যে মানে ওই যে কাউরি সেন্স থাকে, নোটবুক থাকে, এমন একটা কাপড় যে কাপড়টার মধ্যে অস্পষ্ট কিছু লেখা, পামায়রা রাইটিং থাকে, মানুষ তো একটু অবাক হয়ে যাবে, দেখি তো নীল কি করছে, কি করবে না করবে। এখন আমার কথা বলো, তখন পড়াচ্ছি, পড়াতে দেখা যাচ্ছে আমি বেড়াচ্ছি চৌমাথার কাগজ নিয়ে বসলাম, তখন যাওয়ার সময় দেখবে তো, আমাকে তো চিনতে পারবে না, পারবে কি না, আমার তো দাঁড়িয়ে আছে বড়, মাথায় আবার কি আছে, টারবান আছে, টারবানটা আমি পরে বলছি, টারবানে আসবে, মানে এটাকে আরো কায়দা করতে গেলে টারবান আসবে, টারবান মানে পাগড়ি পরতে হবে। চলো, টু ক্রাউন দ্য এফেক্ট, এই কাজটাকে আরো বাড়ানোর জন্য, হি ওয়ার্ন আ স্যাফরান কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড, সে মাথায় একটা টারবান পরলো, পাগড়ি পরলো, স্যাফরান কালার, স্যাফরান কালার মানে গেরুয়া একটা কালারের একটা পাগড়ি পরেছে। তাহলে ভালো করে বোঝো অ্যাস্ট্রোলজার কি দারুণ সেজেছে। কি হলো, তার কপালে হচ্ছে স্যাক্রেড অ্যাশেস, পবিত্র ছাই, ভার্মিলিন, সঙ্গে আবার একটা পাগড়ি, টারবান, মুখে দাড়ি, এবং চোখগুলো চকচক করছে। কিসের জন্য? সার্চিং সামওয়ান, কাস্টমার খুঁজছে। কেন খুঁজছে? না, তাকে মুরগি বানানোর জন্য। দাও 5,000 টাকা দাও, তোমার ভবিষ্যৎ সম্পর্কে বলে দেব। আর এরা এত বেশি চালাক, কিছু কথা তোমাকে বলবে, তোমার মনে হবে তাই তো আমার কেটে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। This color never seem, this color scheme never fail, এই কালার কখনো মানুষকে ব্যর্থ করে না। কালার ব্যর্থ করে না মানে এত বেশভূষা, এত সুন্দর স্টাইলিশ, মানুষ যেতে বাধ্যই হয়। তাই বলছে দিস কালার স্কিম নেভার ফেল, সব পাস ইনডিফিনাইটের লেখা, যেহেতু স্টোরি সব বেশি অংশ পাস, সিম্পল পাস্টে লেখা। সিম্পল পাস্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট। পিপল ওয়ার অ্যাট্রাক্ট টু হিম, লোকজন তার কাছে আকর্ষিত হয়ে যায় যেমন ভাবে অ্যাজ বিস ওয়ার অ্যাট্রাক্টেড টু কসমো আর ডালিয়া স্টক, যেমন ভাবে মৌমাছিগুলো ডালিয়া বা কসমো ফুলের কাছে তার ফ্রাগনেন্স নেওয়ার জন্য সেখানে যায়, মানুষও এখানে আসে কি জন্য? মানে একদম আকর্ষিত হয়ে, ও বাবা কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, কি হচ্ছে, কি ঘটছে, মানুষ সেখানে একদম মৌমাছির মতো ভিড় করে। বললাম না, এই অ্যাস্ট্রোলজি এত সুন্দর সেজেছে, মানুষ সেখানে কিন্তু ভিড় করছে। যেমন ভাবে মৌমাছিগুলো কসমো বা অন্য ওই যে ফুলগুলো ডালিয়া ফুলের কাছে যায়, ঠিক তেমন ভাবে মানুষও যাচ্ছে। তার মানে কি, ভালো করে বোঝো, অ্যাস্ট্রোলজার কিন্তু মানুষকে বোকা বানাচ্ছে, এটা ঠিক কথা, মানুষও কিন্তু বোকা, নিজেও কিন্তু বোকা বানানোর জন্য সেখানে যাচ্ছে। এতক্ষণ বলেছি কি, যে তার কি উপকরণ ছিল, কি কি ব্যাগের মধ্যে ছিল, তার কি পোশাক পরেছিল, মানুষ কেমনভাবে সেখানে যাচ্ছে, তার আউটলুকটা, তার দেখতে মানে দেখাটা সার্চিং করছিল কি, সব বলেছি।
এবারে দেখো আরেকটা স্টাইলিশ বলবো, সেটা হচ্ছে সেটিং। সিটিং সিটিং মানে সিটিং মানে সেটিং নট সিটিং। সিটিং মানে তার বসা, কোথায় বসবে, যেখানে সেখানে কি বসবে, কোথায় বসলে ঠিক কাস্টমারটাকে পাওয়া যাবে, কাস্টমারকে ধরা যাবে, কাস্টমারকে আমার কাছে নিয়ে আসা যাবে, সেটাই হচ্ছে একটা সেটিং করছে। এ পর্যন্ত বুঝতে পেরেছো? ইয়েস আর নো? কোনো কোশ্চেন? আচ্ছা এটা কি কন্টেন্ট বলো তো দেখি, এটা তো বলো তো, এটা আমাকে জিজ্ঞেস কর। পিপলস আর অ্যাট্রাক্ট টু হিম অ্যাজ বিস আর অ্যাট্রাক্টেড টু কসমোস আর ডালিয়া স্টকস। কন্টেন্টস মেঘা বলো। মেঘা না, যে কেউ একজন বলতে পারো। কন্টেন্টস আবিবাস, সুমায়া, পারমিতা, কন্টেন্টস